হুইল চেয়ারে করে গেলেন লন্ডনে, উন্নত চিকিৎসা শেষে পায়ে হেঁটে বাসায় প্রবেশ করলেন খালেদা জিয়া। শুভেচ্ছা সবাইকে, আপনাদের সাথে আছে আমাদের ব্যক্তিগত টেলিভিশনে মাইদুর রহমান রুবেল। আজকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 4 মাসের উন্নত চিকিৎসা শেষে নিজ গৃহে প্রবেশ করেছেন। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন, হয়তো কেউ কেউ জানেননি। তাদের জন্য মূলত আমাদের এই আয়োজন। দুপুর ঠিক 1:25 খালেদা জিয়া তার বাসা ফিরোজায় প্রবেশ করেছেন নিজের পায়ে হেঁটে। দীর্ঘ সময় পর পায়ে হাঁটলেন খালেদা জিয়া, এমনটি দেখেছেন দেশবাসী। আমাদের এই ভিডিওতে আপনাদের আমরা সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানেন, খালেদা জিয়া চলতি বছরের 7 জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। সেইখানে গিয়ে তার বড় ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান সহ তাদের পরিবারের সহচর্যে এসেই অনেকটা উৎফুল্ল হয়েছিলেন বলে আমরা আগেই খবর প্রকাশ করেছিলাম। এবং সেইখানে যেই জন হপকিন্স মেডিকেলের চিকিৎসকরা বা দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তাকে যে চিকিৎসা সেবা দিয়েছেন এবং পারিবারিক সাহচর্যে এসে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন। আমাদের এই ভিডিওতে নিশ্চয়ই আপনারা সেটি দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার আগের চেয়ে বেশ উৎফুল্ল। আমরা দেখেছি যে আজকে সকাল 11:15 তাকে বহনকারী কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, যেটি তাদের রাজ পরিবারের যে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, সেই বিমানে তিনি নেমেছিলেন বিমানবন্দরে। এবং তারপর থেকে আমরা দেখেছি পথে পথে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা কিন্তু পথে পথে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি রাজসিক সংবর্ধনা যেটিকে বলা হয়, সেটিই কিন্তু দেখা গেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি অল্প দূরের, অর্থাৎ খুব অদূরের ইতিহাস। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আগে যে সরকার ছিলেন, যাকে স্বৈরাচার সরকার বলা হয়, শেখ হাসিনাকে পথে পথে যে সংবর্ধনাটি দিয়েছিল, প্রশাসনের লোকজন যেভাবে তাকে নিরাপত্তা দিত, আজকে সময়ের ব্যবধানে সেই নিরাপত্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যেই তাকে সম্মানটি দেওয়া হওয়ার কথা ছিল, সেটি গত 15 বছর কিছুই পায়নি। সেটি কিন্তু তার ফিরে পেলেন। এটি তার কৃতকর্ম, এবং কৃতকর্মের কারণেই শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছেন এবং তাকে কেউ মনেও করছে না। খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে কিন্তু মানুষ স্মরণ করছে। আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত পথে পথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ, কেউ মূলত বাদ ছিল না। সবাই নিরাপত্তা নিশ্চিত করার জন্য পথে পথে দেখেছি আমরা অবস্থান করেছি। এবং খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনের সড়ককে বন্ধ করে দিয়েছিল, এবং সেইখানেও আমরা দেখেছি যে প্রশাসনের ব্যাপক উপস্থিতি, এবং সেইখানটি নিয়ন্ত্রণে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ডিবি এবং পুলিশের। কিন্তু সেইখানেটিতেও আসলে দলের নেতাকর্মীরা যাতে প্রবেশ করে অতিরিক্ত ভিড় তৈরি না করে কিংবা নিরাপত্তা বিঘ্নিত না করে, তার জন্য কিন্তু প্রশাসনের সরব উপস্থিতি ছিল। যদিও খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি যখন ফিরোজার সামনের সড়কে প্রবেশ করে, তখন কিন্তু এত আইন শৃঙ্খলার শক্ত বাঁধ তাও কিন্তু ভেঙে গিয়েছিল বালির বাঁধের মতোই। এবং খালেদা জিয়াকে বাসায় আমরা দেখেছি যে নিজের পায়ে হেঁটে প্রবেশ করেছেন। খালেদা জিয়ার সাথে ফিরেছেন 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন ডক্টর জোবাইদা রহমান। তিনি সন্ধ্যায় খালেদা জিয়ার বাসা থেকে স্কয়ার হাসপাতালে গিয়েছেন তার মাকে দেখতে। তার মা বেশ অসুস্থ, বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি, তাকে একটি অপারেশন করা হবে বলে জানা গেছে। তার সাথে গিয়েছিলেন জোবাইদা রহমানের সাথে গিয়েছিলেন তার বড় বোন বিন্দু আপাও, তিনিও গিয়েছিলেন সেইখানে। এবং সেইখান থেকে তার ধানমন্ডির যে বাসা মাহবুব ভবন, সেইখানেও তার যাওয়ার কথা, এবং সেখানে তার অবস্থানও করার কথা রয়েছে। খালেদা জিয়ার কাছে থাকবেন এবং বাবার বাড়িতে থাকবে বলে জানা গেছে। এই রাজসিক সংবর্ধনা, এই লাখো মানুষের ভালোবাসায় খালেদা জিয়া যে সিক্ত হলো, সেই নিয়েই কিন্তু সারাদিনের খবর, এবং দেশের পুরো শহরে আসলে মানুষ নেমে এসেছিল। শুধু ঢাকায় নয়, ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সাভার এবং আশপাশের এলাকার মানুষ কিন্তু খালেদা জিয়াকে এক নজর দেখতে এসেছিলেন। এবং খালেদা জিয়ার শরীরের অবস্থা অনেকটাই ভালো বলছেন তার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। এবং খালেদা জিয়াকে হেঁটে গৃহে প্রবেশ করতে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি আসলে আগের চেয়ে বেশ উন্নত, বা তিনি একটু ভালো অবস্থা বোধ করছেন। এবং আজকে লম্বা জার্নি করে এসেছেন, যে কারণে তার শরীর অসুস্থ লাগছিল, যে কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নেতাকর্মীরা যাতে তার বাসার পাশে হট্টগোল না করে তাদের চলে যেতে বলেছেন।
পরবর্তীতে তিনি এখন প্রশ্ন জেগেছে যে রাজনীতিতে খালেদা জিয়া আসবেন কবে। এমন প্রশ্ন ছিল ডক্টর জাহিদের কাছে। তিনি বলেছেন যে তিনি যেহেতু এখন অনেকটাই সুস্থ, আগের চেয়ে অনেকটা বেটার, তিনি জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে খুব শীঘ্রই রাজনীতিতে নামবেন এমন একটা ইঙ্গিত দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে দেশের গণতন্ত্রের পথ আরও প্রশস্ত করতে, আরও সুন্দর করতে খালেদা জিয়া রাজনীতিতে খুব শীঘ্রই হতে আসবেন। এবং ডক্টর জাহিদ বলেছেন যে তারেক রহমানও খুব শীঘ্রই দেশে ফিরবেন, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। ডক্টর জুবাইদা রহমান দেশে এসেছেন, তিনি একটি দেশের পরিস্থিতি অবজার্ভ করে তিনি হয়তো লন্ডনে চলে যাবেন খুব শীঘ্রই, এবং সেখানে যেহেতু তার স্বামী এবং সন্তান রয়েছে, তারা নিশ্চয়ই খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন, গণতন্ত্রের পথ প্রশস্ত হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক অঙ্গনের লোকেরা। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।